আজকের আলোচনায় আমরা আলোচনা করব নবাব সিরাজদৌল্লা শুধু বাংলার শেষ স্বাধীন নবাবই ছিলেন না, তিনি ছিলেন এক সাহসী ও ন্যায়পরায়ণ শাসক। ইতিহাস বলে তিনি ছদ্মবেশে নগর পরিদর্শন করতেন, যেন সরাসরি জনগণের দুর্দশা ও প্রশাসনের কার্যক্রম সম্পর্কে অবগত হতে পারেন। তিনি শুধু একজন সুশাসকের পরিচালক নন, বরং গভীর নৈতিক ও আধ্যাত্মিক বোধের প্রকাশ। আধ্যাত্মিক ব্যাখ্যা: একজন প্রকৃত শাসক নিজেকে প্রজাদের সেবক মনে করেন। এটি গীতার সেই শিক্ষা স্মরণ করিয়ে দেয় যেখানে বলা হয়েছে, যে রাজা কর্মফলে আসক্ত না হয়ে কেবল ধর্মপথে চলে সেই প্রকৃত শাসক। এটা ভগবদ গীতার 3 নম্বর অধ্যায়ের 21 নম্বর শ্লোক অনুসারে। সিরাজদৌল্লার এই নৈতিক দৃষ্টিভঙ্গি আমাদের শ্রীকৃষ্ণের রাজধর্মের আদর্শের সাথে তুলনীয়। তিনি যেমন পাণ্ডবদের কল্যাণের জন্য কাজ করেছিলেন, তেমনি সিরাজও বাংলা জনগণের কল্যাণে সচেষ্ট ছিলেন। অন্যায়ের বিরুদ্ধে তিনি ছিলেন আপোষহীন, যা এক ধরনের ধর্মযুদ্ধের প্রতিচ্ছবি। বর্তমান জীবনের উদাহরণ: আজকের যুগে আমরা যদি কোনো নেতা বা প্রশাসকের দিকে তাকাই, দেখতে পাই যে অধিকাংশই সাধারণ মানুষের দুর্দশার প্রতি উদাসীন। কিন্তু প্রকৃত নৈতিকতা তখনই প্রতিষ্ঠিত হয় যখন নেতা নিজে সাধারণ মানুষের অভিজ্ঞতা অনুভব করেন এবং তাদের কল্যাণে কাজ করেন। একজন সৎ ব্যবসায়ী বা প্রশাসক যিনি ছদ্মবেশে নিজের প্রতিষ্ঠান বা এলাকায় গিয়ে দেখেন কর্মচারীরা কিভাবে কাজ করছে, জনগণ কি সমস্যায় আছে, তবে তিনি প্রকৃত ন্যায় বিচার করতে পারবেন। এটি শুধু শাসকদের ক্ষেত্রেই নয়, বরং প্রতিটি মানুষের জন্যও শিক্ষণীয়। যেমন একজন শিক্ষক যদি নিজেকে ছাত্রদের অবস্থানে কল্পনা করেন, তবে তিনি প্রকৃত ভালো শিক্ষক হবেন। একজন চিকিৎসক যদি রোগীর কষ্ট অনুভব করেন, তবে তিনি প্রকৃত ভালো চিকিৎসক হবেন। সুতরাং সিরাজদৌল্লার নৈতিকতাবোধ ও শাসন ব্যবস্থা আজকের সমাজে আমাদের শিক্ষা দেয়, ন্যায়পরায়ণ হও, প্রজাদের কথা শোনো, নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠে সত্যকে অনুসরণ করো। নবাব সিরাজদৌল্লা নৈতিকতার প্রতিমূর্তি ও বাংলার ভগবান। নবাব সিরাজদৌল্লা বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন এবং তিনি ন্যায়পরায়ণ শাসক হিসেবে ইতিহাসে খ্যাত। তিনি ছদ্মবেশে নগরে ঘুরে বেড়াতেন, জনগণের দুর্দশা দেখতেন এবং অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতেন। তার এই চরিত্র শুধু একজন সুশাসকের পরিচালক নয়, বরং এটি গভীর আধ্যাত্মিক ও দার্শনিক ব্যাখ্যার দাবি রাখে। আধ্যাত্মিক ও দার্শনিক ব্যাখ্যা: সিরাজদৌল্লার এই গুণাবলী হিন্দু দর্শন ও ধর্মীয় শিক্ষা অনুসারে এক ধরনের অবতারীয় ন্যায়পরায়ণতা বহন করে। ইতিহাসে অনেক ঈশ্বর প্রদত্ত রাজা বা শাসকের কথা উল্লেখ আছে, যারা জনগণের কল্যাণে নিজের জীবন উৎসর্গ করেছেন। ভগবদ গীতার দৃষ্টিকোণ থেকে গীতায় শ্রীকৃষ্ণ বলেন, যদি ধর্ম হ্রাস পায় এবং অধর্ম বৃদ্ধি পায়, তখন আমি নিজেকে প্রকাশ করি। এটা গীতার 4 নম্বর অধ্যায় 7 নম্বর শ্লোক অনুসারে। নবাব সিরাজদৌল্লার নীতিবোধকে এই শিক্ষার সাথে তুলনা করা যায়। তিনি প্রজাদের রক্ষাকর্তা ছিলেন এবং অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন। রাজধর্ম ও নৈতিকতার প্রতিফলন: কৌটিল্যের অস্ত্রশাস্ত্রে রাজধর্মের বিষয়ে বলা হয়েছে যে একজন প্রকৃত রাজা সেই যে নিজেকে জনগণের সেবক বলে মনে করেন। সিরাজদৌল্লার এই ছদ্মবেশ ধারণের অভ্যাস সেই ধারণারই বাস্তব প্রতিফলন। শ্রীরাম ও কৃষ্ণের শাসন ব্যবস্থার সাথে তুলনা: রাম রাজ্যের আদর্শ ছিল ন্যায় বিচার ও প্রজাদের কল্যাণ। নবাব সিরাজদৌল্লাও সেই আদর্শ অনুসরণ করেছিলেন। তিনি রাজপ্রাসাদে বসে সিদ্ধান্ত নিতেন না, বরং নিজে সাধারণ মানুষের মাঝে গিয়ে প্রকৃত অবস্থা পর্যবেক্ষণ করতেন, যা এক ধরনের আদর্শ শাসকের পরিচয়। বর্তমান জীবনের উদাহরণ: আজকের যুগে যদি কোনো প্রশাসক, নেতা বা কর্পোরেট প্রতিষ্ঠানের প্রধান সিরাজদৌল্লার মতো ছদ্মবেশে তার নিজের অঞ্চল বা প্রতিষ্ঠানে গিয়ে বাস্তব পরিস্থিতি দেখেন, তবে সত্যিকারের ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব হতো। একজন সৎ পুলিশ অফিসার যদি সাধারণ পোশাকে রাস্তায় ঘোরেন, তবে তিনি প্রকৃত অপরাধগুলো সরাসরি দেখতে পারবেন। একজন আদর্শ রাজনৈতিক যদি নিজের এলাকায় সাধারণ মানুষের মতো জীবনযাপন করেন, তবে তারা জনগণের সমস্যাগুলো গভীরভাবে বুঝতে পারবেন। একজন শিক্ষক যদি ছাত্রদের মতো ভাবতে পারেন,
তবে তাদের মানসিক অবস্থা বুঝে শিক্ষা দিতে পারবেন। নবাব সিরাজদৌল্লার জীবন থেকে শিক্ষা নিয়ে আমরা বুঝতে পারি নেতৃত্বের প্রকৃত অর্থ হল মানুষের পাশে দাঁড়ানো, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা এবং সত্য প্রতিষ্ঠার জন্য সর্বদা প্রস্তুত থাকা। নবাব সিরাজদৌল্লা শুধু বাংলার শেষ স্বাধীন নবাবই নন, তিনি ছিলেন নৈতিকতার এক উজ্জ্বল প্রতিমূর্তি। অনেকেই তাকে বাংলার জন্য এক মহান রক্ষাকর্তা হিসেবে দেখেন। তিনি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। যদিও ইতিহাসে তার শাসনকাল ছিল সংক্ষিপ্ত, তবে তিনি এক আদর্শ ন্যায়পরায়ণ শাসক ছিলেন। সিরাজদৌল্লা নৈতিকতার প্রতিমূর্তি। 1. সত্যনিষ্ঠা ও ন্যায়পরায়ণ শাসক। সিরাজদৌল্লা কখনো অন্যায়কে প্রশ্রয় দেননি। দুর্নীতিগ্রস্ত জমিদার ও বিশ্বাসঘাতকদের কঠোর শাস্তি দিয়েছিলেন। প্রজাদের সমস্যা জানতে ছদ্মবেশে ঘুরে বেড়াতেন এবং সরাসরি ন্যায় বিচার করতেন। 2. বাংলার স্বাধীনতার প্রতীক। ব্রিটিশদের ষড়যন্ত্র বুঝতে পেরে তিনি তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। পলাশীর যুদ্ধে শেষ পর্যন্ত লড়াই করে বাংলার স্বাধীনতা রক্ষা করার চেষ্টা করেন। 3. প্রজাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা। দরিদ্র ও নিপীড়িত মানুষদের প্রতি তার ছিল গভীর সহানুভূতি। তিনি কর্পোরেট লোভীদের দমিয়ে বাংলার অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করতে চেয়েছিলেন। বাংলার জন্য ভগবান রূপে নবাব সিরাজ সাহসী ও প্রতিরোধী নেতা। সিরাজদৌল্লা বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন। তিনি যদি বিশ্বাসঘাতকদের হাতে প্রতারিত না হতেন তাহলে হয়তো ব্রিটিশরা বাংলা শাসন নিতে পারত না। তাই অনেক ঐতিহাসিক তাকে বাংলার রক্ষাকর্তা হিসেবে গণ্য করেন। ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রামী চেতনা। তিনি যদি না থাকতেন তাহলে হয়তো ব্রিটিশদের বিরুদ্ধে বাংলায় প্রতিরোধ এত তীব্র হতো না। তিনি সেই প্রথম ব্যক্তি যিনি ব্রিটিশদের শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। প্রজাদের জন্য কল্যাণকারী রাজনীতি। সাধারণ মানুষের দুঃখ দুর্দশা লাঘব করার জন্য তিনি সরাসরি কাজ করতেন, যা অনেক ঐতিহাসিক তাকে প্রজা বৎসল শাসক হিসেবে আখ্যা দিয়েছিলেন। নবাব সিরাজদৌল্লা ছিলেন বাংলার এক মহান নায়ক, যার জীবন, আদর্শ ও সংগ্রাম বাংলার ইতিহাসে অমর হয়ে থাকবে। তার নৈতিকতা ও সততা আজকের সমাজের জন্যও একটি শিক্ষা। যদি বিশ্বাসঘাতকতা না হতো তবে বাংলার ইতিহাস অন্যরকম হতে পারত। আপনার কি মত? নবাব সিরাজদৌল্লার ন্যায়পরায়ণতা ও দেশপ্রেম কি আজকের সমাজেও প্রয়োজন? কমেন্ট করে জানান। আজকের আলোচনা এখানেই শেষ হলো।